করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে। এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন, এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শের না, তারা তাদেরকে জাস্ট নেওয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য। এরকম 3 থেকে 4 জন উপদেষ্টা আছেন, এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে, ওই উপদেষ্টার দোষ। কোথাও হয়তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলা পড়ে গেছে, সেটাও আরেক উপদেষ্টার দোষ। কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে, সেটাও হচ্ছে আরেক উপদেষ্টার দোষ। সুতরাং এই যে ধরেন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজনকে স্কেপগোট হিসেবে তারা নিয়ে আসছে এখানে আপনার অন্যদেরকে আড়াল করার জন্য, এটা একটা বাজে প্রয়াস আর কি। তো এটার অংশ হিসেবে আমি আপনাকে বলবো যে একটু হোল্ড করবেন প্লিজ, একটু জি জি একটু হোল্ড করেন। জি জি সরি সরি। জি জি আপনি তো জি না আপনি কন্টিনিউ করেন, না, এবার ঠিক আছে। ইটস অলরাইট, জি না সরি, জি লাইক জি আই ওয়াজ জাস্ট জি হ্যাভিং এ জি ফোন কল। জি জি তো যেটা বলছিলাম যে ধরেন আপনার উপদেষ্টার উপরে তারা নিয়ে আসছে কিছু আপনার সহকারী টাইপের হুম লোকজন, অথবা হুম আপনি একটা উপদেষ্টা এনেছেন, তাকে আবার মনিটর করার জন্য ইউ হ্যাভ এ পার্সন লাইক উপদেষ্টা আপনার স্বরাষ্ট্র এখানে প্রোটোকলে কে বড়, মন্ত্রণালয়ের। এখানে প্রোটোকলে কে বড়, বিশেষ সহকারী বড় এখানে না তো উপদেষ্টা অবশ্যই বড়? উপদেষ্টা বড় হওয়ার কথা, কিন্তু ওই যে বললাম যে ভেতরে যে আপনার এতগুলা ভেস্টেড গ্রুপ আছে, হুম হুম এতগুলো ইন্টারেস্ট গ্রুপ আছে, আপনি হুম কখনো দেখবেন না যে গণপূর্ত উপদেষ্টা যিনি আছে আদিলুর রহমান, হুম আমি নাম ধরেই বলি, এখন হুম তার আসলে হুম এত হুম লুকাচুপি করার কিছু নাই। হুম আদিলুর রহমান শুভ্র সাহেব ইজ অলওয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। হুম জুনিয়র যত ঘোষ, হুম যত দোষ হুম আসিফ নজরুলের, হুম জুনিয়র যত দোষ হুম মোস্তফা সরোয়ার ফারুকীর, হুম জুনিয়র যত রকমের অপকর্মের দোষ হুম ওই আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজের। মাহফুজের, রাইট। পেছনে যারা যারা নিজেদেরকে এমন এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না, গণপূর্ত মন্ত্রণালয়, শিক্ষা, তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা, তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে, এবং এখনো তাদের কারা কি কোথায় কি কি না কে কি করে চলেছেন। এই যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে ওখানে বসে আছেন, হুম এই ভদ্রলোকের সচিবটা কি একটু 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 খোঁজ খবর নেন, হুম এই যে তার হুম সচিবের হুম আপনার পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশনটা কি, উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন হুম ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, সে আগে রাইট। স্টুডেন্ট অবস্থাতে সে কিসের পলিটিক্স করে আসতো। সুতরাং আপনাকে যারা চালাবে, আপনি একটা লোককে চারিদিক দিয়ে ঘিরে ধরে রাখছেন আপনার পারপাস সার্ভ করবে এরকম লোকজনের, এবং আপনি আশা করতেছেন যে এই বয়স্ক একজন সাবেক জেনারেল সাহেব উনি সবকিছু উল্টা দিবে। ব্যাপারটা তো এরকম না রে না ভাই। না না স্যার, আপনার কাছে আমার শুধু এইটা প্রশ্ন, আমি কিন্তু এই যে উপদেষ্টা তার সহকারী এই যে মেকানিজমটা, এটা কিন্তু আমি চারিদিকে দেখতে পাই। মানে এই যে নিরাপত্তা উপদেষ্টা কি আসলে পররাষ্ট্র উপদেষ্টা? পররাষ্ট্র উপদেষ্টা না, সেই পররাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, তো এখন মানে এটা একটা ইন্টারেস্টিং কথা বলেছেন এইটা আপনি। ওই যে আমি আমি আপনার আমি আমি তৌহিদ আমি সাহেবকে কিছু হলেই, হ্যাঁ, তৌহিদ সাহেবকে কিছু হলেই গালিগালাজ করে গালিগালাজ সরায় ফেলা হয়। রাইট। বাট তৌহিদ সাহেবের তো এখানে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো আরেকজন উপর থেকে নিয়ে আসছে। মানে তৌহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা যদি দিল্লি গিয়ে কারোর সাথে বৈঠক করে আসতো তাহলে সে শেষ হয়ে যেত। নিরাপত্তা আরে ভাই, উপদেষ্টা গিয়ে 4 দিন গিয়ে বৈঠক নিরাপত্তা উপদেষ্টা, আপনি নিরাপত্তা আমি উপদেষ্টা তো ওইখানে গিয়ে হ্যাঁ, ভয়ে হ্যাঁ। হোটেলেও থাকে নাই, অ্যাম্বাসেডর ওইখানে হাই কমিশনের বাসাতে গিয়ে তারা ঘুমাইতে হয়েছে ভয়ে। কিন্তু আমার কথা হলো, সে আবার আমি নিরাপত্তা উপদেষ্টা। আমি 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 কথার কথার মানে জনাব গোলাম মুর্তজার কথা একটু আমি শুনতে চাই, কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো যে আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন আসলে? মানে মানে এই উপদেশটা ব্যর্থ, এই উপদেশটা পারে না, এই উপদেশটা করে নাই। আমি প্রিটি শিওর, কারণ আমি এই মডেলটা জানি। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা, যে জবাবদিহি চাইতেছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়। উনি অ্যাক্ট করে নাই। আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারে কবে যে এটা মুভ করো তারপর আর মুভ করবে? আপনি কি মনে হয় এটা চেঞ্জ হয়েছে? খালেদ ভাই, আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে? আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা, অথবা তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার, তাদের অ্যাক্টিভিটিস গুলো করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে, সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে? বলেন তো আমাকে। এটাও না একটা না, আমার মনে হয় কোঅপারেশন না তো সরকার প্রধান তো তাদেরকে এনাবলই করতেছেন না, অথবা যখন তার কাছে খারাপ লাগতেছে যে আনিস আলমগীরকে ধরে নিয়ে আসো যাও, একদম হাসিনা মডেল। আমি আমি এইটা এখনো বলবো, আমি জনাব গোলাম মুর্তজার কাছে শুনতে চাই। জনাব গোলাম মুর্তজা, আমাদের দর্শকরা বলতেছেন যে ইয়েস খালেদ, মানে আমাদের দর্শকদের মধ্যে একজন তৌসিফ
রহমান 88552 উনি বলছেন ইয়েস খালেদ লুক ইউ কাওয়ার্ড, তারপরে উনি বাস্টার্ড বলছেন, তারপরে বলছেন তুষারের মাসুদ কামাল শুড অলসো বি ইন জেল। ভাই আমারও জেলে নেন, আমি যে বাংলাদেশে যাবো ফেব্রুয়ারিতে, আমারও জেল দেন সিরিয়াসলি, মানে আপনারা জেলে দিয়ে দেন। গোলাম মুর্তজা ভাই, আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে এই আসলে এই উপদেষ্টা পরিষদের এই 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 জিনিসটা কি। ও আমি আরেকটা একটু আমি পড়তে চাই যে তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা, একটু ভালো প্রশ্ন একটু ভালো জবাব দেই। আমি গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি জনাব তারেক রহমানের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আসতেছি, লিখিত, মেইল, ফোন, কথা সবকিছুতে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন, মানে দিবেন বলে সর্বশেষ কথা দিয়েছেন, মানে আই ডোন্ট নো। তারপরে গোলাম মুর্তজা ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে জুলকারনাইন সাহের তথ্য পাচ্ছেন, এখন তথ্যের কথা আপনি বাদ দেন, নর্মাল প্রসিডিওরগুলি কি ফলো করা হয়েছে? হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে সিসিটিভির ফুটেজকে দেখা তারপরে লোকগুলিকে নাকি একটু দেরি করা হয়েছে, নাকি উদরপিণ্ডি আলমগীরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে? আপনি কি আমাকে একটু বলবেন যে এটা কি আসলে ইচ্ছা করে করা হয়েছে, কম করে করা হয়েছে, কি করা হয়েছে? ধন্যবাদ। এটা আমি যেটা বলতে চাই সেটা কিছুটা বলেছি। আপনি আমার যে ফেসবুক স্ট্যাটাসটার কথা বললেন, আমি সেখানে সরকারের অংশ হয়ে আমি তো সরকারের অংশ বলছি, আমি তো সরকারের খুব ছোট্ট একটা জায়গার খুব ক্ষুদ্র একটা অংশ, তো সেটা হয়ে সবগুলো জায়গাতে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। কিন্তু হাদিকে গুলি করার পরের থেকে জুলকারনাইন সাহেবের যে পোস্টের কথা বললেন, তিনি যেভাবে তথ্য সরবরাহ করেছেন, সেটা আমিও ফলো করেছি। এবং আমি যেটা বলেছি যে যারা গল্প সরবরাহ করছেন, আমি এটা কেন লিখেছিলাম, এইটা লিখেছিলাম হচ্ছে এই জায়গাটা থেকে যে আমি পুলিশের এক ধরনের বক্তব্য দেখছিলাম, আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বে যে বিজেপি, তাদেরও দায়িত্ব দেখছিলাম। আমি সাংবাদিকতার একটা সময়ে মোটামুটি ভাবে ঢাকার বা বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের খোঁজ খবর রাখতাম, এবং আন্ডারওয়ার্ল্ডের খোঁজ খবর রাখতে গিয়ে পেশাদার খুনি থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের টপ টেরর পর্যন্ত এদের সবার সঙ্গে, অনেকের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ তৈরি হয়েছিল। এদের অনেকে, এই যে শীর্ষ 23 সন্ত্রাসীর অনেকের সঙ্গে অনেকবার আমার দেখা হয়েছে, আমি দেখা করেছি। সেই দেখাগুলো এখন যখন চিন্তা করতে যাই, যে সমস্ত পরিবেশে দেখা করেছি, এখন হইলে হয়তো আমি আর সেই পরিবেশে দেখা করতে যেতাম না, তখন হয়তো বয়স কম ছিল, রিস্কের ব্যাপারগুলো তখন চিন্তা করি নাই, কোথায় কোন গ্যারেজের মধ্যে চলে গেছি কেউ জানতো না, কিছু জানতো না, এইভাবে দেখা তাদের ঘটনাগুলো আমি দেখেছি। এখন এই যে এই এই হাদির উপরে ঘটনার পরে আমি যে বক্তব্যগুলো লক্ষ্য করলাম, সেই বক্তব্যগুলো ওই সময় আমি লক্ষ্য করতাম যে একটা টিম ধরতে অভিযান চালাতে গেছে, অভিযান চালাতে গিয়ে অনেক দূর পর্যন্ত গেল, এখান থেকে ওখানে গেল, ওখান থেকে ওখানে গেল, তারপরে একজন সোর্স খুঁজে বের করলো, সোর্স খুঁজে বের করলে তার বাড়িতে গেল, ঘেরাও করলো, ঘেরাও করতে গিয়ে শেষ পর্যন্ত আর কালা জাহাঙ্গীরকে পেল না। কেন পেল না? ঠিক তার 5 মিনিট আগে কালা জাহাঙ্গীর সেখান থেকে চলে গেছে। এই যে গল্প, এই গল্পটা আমি এই হাদির গুলি করার পরেও আরেকবার শুনলাম। এই ধরনের গল্প আমার কাছে মনে হলো যে আমরা এখনো সেই পুরনো গল্পের মধ্যে আটকে আছি। ধরেন যে পুরনো গল্পের মধ্যে শেষ করি খালেদ। আচ্ছা আমি ভুলে যাব, সরি আপনি শেষ করুন। পুলিশ এবং আমি দেখলাম যে জুলকারনাইন সাহেব যে তথ্যগুলো সরবরাহ করছে, পুলিশের বক্তব্যের সঙ্গে তার বা বিজেপির বক্তব্যের সঙ্গে সেই সমস্ত বক্তব্য আমি যদি মিলিয়ে দেখতে যাই, তাহলে মনে করি যে তাদের কাছে ওই তথ্যের অনেকগুলোই আছে মানে পুলিশের সঙ্গে বিজেপির কথা হচ্ছিল, বিজেপি পুলিশকে সহায়তা করছিল, পুলিশ বিজেপিকে সহায়তা করছিল, এই রুট দিয়ে যেতে পালাতে পারে সেই বিষয়ে একটা সতর্কতা ছিল, কিন্তু বিজেপি শনাক্ত করলো এই 2 জন মানব পাচারকারী। দেখেন, আমার প্রশ্নটা হচ্ছে, এই যে গল্পগুলো আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি, এখন 2 জন মানব পাচারকারী ওই অঞ্চলে আছে, তো 2 জন মানব পাচারকারীর বাড়িতে গিয়ে ঘেরাও করলেন 5 মিনিট আগে কেন, আর 5 মিনিট পরে কেন, আর 5 মিনিট আগে গেলেন না কেন? এই যে ওই 2 জন মানব পাচারকারী আছে, তো সেটা যদি শনাক্তই করা হয়, সেটা যদি মনেই করা হয়, এটা তো বিজেপি তখন জানতো না, বিজেপি তো বহু আগে থেকেই জানতো। তো তাহলে তাদেরকে এই হাদিকে গুলি করার আর পরে যখন থেকে স্বাভাবিকভাবে ধারণা করার কথা যে এই অপরাধীরা সীমান্ত পার হয়ে চলে যেতে পারে, তো তখন থেকেই কেন তাদেরকে নজরদারির মধ্যে আনা হলো না? কিন্তু যেহেতু আমরা এই যে গল্পগুলো দেখছি, এই গল্পগুলোকে আমি মনে করছি যে এই গল্পগুলোকে গণমাধ্যমকে সরবরাহ করা হচ্ছে এবং অমুকের সহযোগীকে ধরা হচ্ছে, অমুককে ধরা হচ্ছে, এইগুলো আমার কাছে খুব একটা